For someone of that stature to keep that record is pretty special. ৪৯ আর ৪ ছক্কার এক মহাকাব্যিক ইনিংস। ৪০০ রানের মাইলফলক থেকে মাত্র ৩৩ রান দূরে থেকে লাঞ্চে যান মুল্ডার। সবাই যেন অপেক্ষা করছিলেন এক নতুন ইতিহাসের। নেই কোনো চাপ বা তাড়া, তবুও সবাইকে হতবাক করে ইনিংস ডিক্লেয়ার করে বসলেন এই প্রোটিয়া অধিনায়ক। কিন্তু কেন? দলের প্রয়োজন নাকি ব্যক্তিগত ইচ্ছা? এমন হাজারো প্রশ্ন ঘুরছিল পুরো ক্রিকেট বিশ্বে। যদিও প্রেস কনফারেন্সে এসে সব নিজেই ব্যাখ্যা করেছেন মুল্ডার। শুরুতেই বললেন সেই চিরচারিত অধিনায়ক সুলভ কথাটাই। জানালেন তার কাছে নাকি তাদের সংগ্রহটা যথেষ্ট মনে হয়েছিল বোলিংয়ে নামার জন্য। পরে অবশ্য প্রকাশ করলেন আসল কথাটা। জানালেন লারা একজন কিংবদন্তি এবং তিনি ৪০০ রান করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। মুল্ডার বেশ গৌরব নিয়েই বললেন, এমন রেকর্ড লারার মতো মহাতারকাদের নামের পাশেই মানায়। এমন সুযোগ তিনি আবার পেলেও একই কাজই করতেন। এই আফ্রিকান অধিনায়ক নাকি সম্মতি পেয়েছেন দলের বাকিদের থেকেও। তারাও নাকি বলেছে এই বিশাল অর্জনটা থাকুক কিংবদন্তিদের নামেই। I think if I get the chance again, I'll probably do the same thing. শেষ বেলায় বললেন, আপনারা আমার ভবিষ্যৎ কি তা জানেন না, আমার কপালে কি আছে তাও আপনি জানেন না, তবে এই রেকর্ডটা লারার নামেই থাকুক, এটাই যুক্তিসঙ্গত। তবে প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই বলিদান কি মনে রাখবে ক্রিকেট বিশ্ব? মুল্ডার কি হারিয়ে যাবেন না ক্রিকেট ইতিহাসের দীর্ঘ পাতা থেকে? তখন কি আক্ষেপ হবে না তার? মাহফুজ আহমেদ, কালবেলা।